রোজাদারের দুইটা নিয়ামত, একটা নিয়ামত হলো ইফতারের সময়, আরেকটা নিয়ামত হলো কাল হাসরের মাঠে দিদারে এলাহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রমজান শরীফের দুইটা বিনিময় দিব, একটা হলো ইফতারের সময় দুনিয়াতে, একটা কাল হাসরের মাঠে আমি আল্লাহ তাদের নিজের হয়ে, রমজানের জন্য আমি আর রমজান হলো আমার জন্য, তা আমি তাদের বিনিময় আমি নিজে হয়ে যাব, আল্লাহ নিজে আমরা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই বদর দিবস যত সৈয়দ আব্দুল কাদের যত পীর মাশায়েখ ছিলেন, 300 ঊর্ধ্বে বেলায়েতের তরিকা আছে এই পৃথিবীতে, 300 ঊর্ধ্বে বেলায়েতের তরিকা প্রত্যেক পীরগণ বদর দিবসকে উদযাপন করছে। কারণ বদরের শাহাদাত নম্বরে 1 জান্নাতি, 1 নম্বরের জান্নাতের কাফেলা। এই বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের রৌনক বৃদ্ধি হয়েছে, হক এবং বাতিলের পার্থক্য হয়েছে, কাফিরের মোকাবেলা, কাফিররা বুঝতে পেরেছে আমরা 1000 কাফির এসেছি, তারা আমরা 313 জন, আমরা সত্য না তারা সত্য। সুবহানাল্লাহ। আমরা সত্য, আমরা আবু জাহেলের কাফেলা সত্য নাকি মুহাম্মদী কাফেলা সত্য? আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছে আমার মুহাম্মদী কাফেলা হক। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আমি গুনাহগার, আপনাদেরকে আমার তরিকতপন্থীদেরকে এই জিনিস শিক্ষা দিয়ে যাচ্ছি, তারা যেন আজীবন এই বদর মাহফিলকে, বদরের ইফতার মাহফিলে ধরে রাখতে পারে। কারণ তারাও শিক্ষা পাবে, তারা ছেলেরাও শিক্ষা পাবে, এবং এই ইমনগরের মানুষ তারাও শিক্ষা পাবে যে বদরের মাহফিল কাকে বলে। আরে বদরের মাঠে যেই মাহফিলে, যে যুদ্ধের মধ্যে আমার আল্লাহ সাহায্য করেছে, কোরআনে কারিমের মধ্যে আসছে ফিরিস্তারা নাজিল হয়েছে, যে পাহাড়টার মধ্যে ফিরিস্তারা নাজিল হয়েছিল। গত বছর আমি ওই পাহাড়ে ছিলাম, আলহামদুলিল্লাহ। গত বছর ওই বদরের মাঠের পাহাড়ের পাশে আমি গুনাহগার দলে বদরে কাঁদছি, আল্লাহ এই ফিরিস্তারা এই পাহাড়ে নাজিল হয়ে আজকে 313 জন সাহাবী যুদ্ধের মাধ্যমে 14 জন সাহাবী শহীদ বরণ করেছে। 14 জনের নাম লিস্টভুক্ত আছে সাইনবোর্ডের মধ্যে, তাদের নামগুলো আমি পড়তেছি আর কাঁদতেছি আর বলছি, আল্লাহ এই বদরের শুহাদার উসিলা আমাদের বাংলাদেশের মুসলমান, বিশ্ববাসী মুসলমানকে তুমি মাফ করে দাও। বাংলার মুসলমানকে মাফ করো, বিশ্ববাসী মুসলমানকে মাফ করো, আর এই বদরের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন কাল হাসরের মাঠে আমার নবীজির সাথী হয়ে জান্নাতে যেতে পারি, সে তৌফিক দান করো। সকলে বলে আমিন। আপনারা বদরের মাহফিলের, বদরের 313 জনের পক্ষে না বিপক্ষে? জোরে হাত তুলে বলেন 300। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। এই বদরের পক্ষে আপনারা হাত তুলে সাক্ষী হয়েছেন, আরশে আজিমে আপনাদের ফটো উঠে গেছে, আল্লাহর নিকটে নকশা চলে গেছে। আর কোনদিন গুনার কাজ করতে পারবেন না, আর কোন বেডিবাজি করতে পারবেন না, আর মদ জুয়া খেতে পারবেন না, গাঁজা খেতে পারবেন না। হাতকে সোজা রাখতে হবে, হাতকে গুনাহ থেকে মুক্ত রাখতে হবে, পাওকে গুনার কাছ থেকে মুক্ত রাখতে হবে, চোখকে গুনার কাছ থেকে মুক্ত রাখতে হবে, অন্তরকে গুনার কল্পনা জল্পনা থেকে মুক্ত রাখতে হবে। তখন আপনি হবে বদরের কাফেলার লোক। আল্লাহু আকবার। ঠিক না ঠিক বললাম? বদরের কাফেলার লোক হইতে গেলে হককে হক জানতে হবে, না হককে না হক জানতে হবে। ঠিক না? হককে হক জানতে হবে, না হককে না হক জানতে হবে। তাই নিচে হাত রেখে বলি, উমরনগরের গ্রামবাসী সাহেবের সরকারকে লক্ষ্য করে বলছি, আপনার গ্রামের মধ্যে অনেক অশ্লীল খারাপ কাজ হয়, এগুলি আপনারা রুখে দাঁড়াবেন। আপনার গ্রামে অনেক কিছু গুনার কাজ হয়, উরুসের মাধ্যমে অনেক কিছু গুনার কাজ হয়, এগুলো রুখে দাঁড়াবেন। আপনার জিহাদ করে, জিহাদ করে একজন লোকের মাধ্যমে আপনার দেশকে জয় করা যায়। একটা মানুষ যদি ভালো কাজ করে যান, কিয়ামত দিয়ে ভালো করে সওয়াব সে কবরও পাবে। আর যে গুনাহ কাজ জারি করে যায়, কিয়ামত তো পাপের বাগি সে কবরের মধ্যে হবে। ঠিক না ঠিক বললাম? তাই আমি অনুরোধ করবো আল্লাহর রাস্তে, আল্লাহর ওলিদের মাজার ভালো, মাজার জিয়ারত করি আমরা।
মাজার জিয়ারত করা ভালো, কিন্তু মাজারের মধ্যে অশ্লীল কাজ, গুনার কাজ করাটা এটা ভালো না। এগুলো থেকে রুখে দাঁড়াইতে হবে, এগুলো ফেরাইতে হবে। ঠিক না? ঠিক বললাম? তাই আল্লাহর রাস্তায় বলে যাই, আপনারা যারা আসছেন সুন্দর করে বসেন। আল্লাহ আল্লাহ, আমাদের ইমানি বিশ্বাস আমার নবীজি মদিনা শরীফ থেকে দেখতেছে, মদিনা শরীফ থেকে নবীজি দেখতেছে। নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম বদর দিবসে আমার নবীজি নিজে দায়িত্ব পালন করে যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, আমার নবীজি গজওয়ায়ে বদর আমার নবীজির জদর দেখতেছে। এই কদমতলের দরবারে উম্মতনগর শাহজালাল সুন্নিয়া মাদ্রাসা মসজিদের প্রাঙ্গণে আজকে বদর দিবসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ, খতমে কুরআন, খতমে খাজা গান, খতমে দালাইলুল খায়রাত, বিভিন্ন খতমে তসবিহ আছে, দোয়া ইনুস, আল্লাহ সকল কিছুর হাদিয়া আমার নবীজির খেদমতে পৌঁছায় দাও। আওলাদের রাসূল নবীজির আহলে বায়তগণ, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া, আল্লাহ সকল তরিকতপন্থী মুহাম্মদের মানুষ, চার তরিকার চার পীর, 14 খানদান, সকলের রূহে পাকে পৌঁছায় দাও। আসমানের নিচে জমিনের উপরে যত মুসলমান নরনারী আছে সকলের খেদমতে পৌঁছায় দাও। খাস করে কারবালার প্রান্তরে সোহাদাদের রূহ পাকে পৌঁছায় দাও, উহুদের সোহাদায়ে কেরামের রূহ পাকে পৌঁছায় দাও, বদরের সোহাদায়ে কেরামের রূহ পাকে পৌঁছায় দাও। তাদের উসিলা আমরা জীবনে গুনাহ মাফ করে দাও। গুনাহ করেছি, ভুল করেছি গো আল্লাহ, এ জীবনে আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ হেদায়েত করে দাও, হেদায়েতে কামিল, ঈমানে কামিল, আকীদায়ে সহিহ, আমলে সালেহ, মকবুলের তৌফিক দান করো। আল্লাহ অনেক গরু দিয়ে সাহায্য করছে। আল্লাহ আমার উত্তর সাঙ্গরের বাবারা গরু দান করছে। আল্লাহ তারা যাদের মাকা মাত্র পড়াই দিও। আল্লাহ আল্লাহ প্রতি বছরে আমার তরিকত মন্দিরে দেশে বিদেশ থেকে সাহায্য আসে, মন খোলা ভাবে কেউ পানি দেয়, কেউ খাইজর দেয়, কেউ আপেল দেয়, বিভিন্ন সাহায্য, চাউল দিয়ে সাহায্য করে। আল্লাহ এই সাহায্যকারীদের দরজাদের মাকা মাত্র পড়াই দাও, তাদেরকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। সারা দেশে দারুল কেরাত মসজিদে ফুলতুলি ট্রাস্টকে কবুল করে নাও, সাহায্যের ফুলতুলি মাদ্রাসা দারুল কেরাত চলছে, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের কদমশান দরবারে দারুল কেরাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যেন সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো, আমাদের ছেলে মেয়েদেরকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।